This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, সুপ্রভাত। টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর সকাল 11টা মানে আপনারা জানেন 11টায় 11 অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তার লেটেস্ট আপডেট, এই মুহূর্তের সবথেকে বড় খবর সব নিয়ে শুরু করছি আজকের 11টায় 11। আর শুরুতেই চোখ রাখবো সেই খবর, এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রেকিং। কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণ করা হয়। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ শহরে আসছে। দিল্লি থেকে বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতায় আসছে। সাংসদ সত্যপাল সিং এর নেতৃত্বে রাজ্যে আসছে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কলকাতা থেকে ফিরে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন বিজেপির এই অনুসন্ধানকারী দলের সদস্যরা। সাংসদ সত্যপাল সিং এর নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কলকাতায় আসছেন আজ। কসবা কলেজে ঢুকতে পারবে বিজেপির এই টিম? নানাবিধ প্রশ্ন রয়েছে, কিন্তু কি ঘটেছিল কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত কি আপডেট, এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা নানাবিধ বিষয় খতিয়ে দেখবেন এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। তাদের এই অনুসন্ধানের পর তারা দিল্লিতে ফিরে গিয়ে জেপি নাড্ডার কাছে ডিটেল রিপোর্ট দেবেন। তারপর পরিস্থিতি, পদক্ষেপ, পরবর্তী বিষয়। এই মুহূর্তে কিছু বক্তব্য আমাদের কাছে আছে, আপনাদের শোনাবো। वहाँ कॉलेज के अंदर किस प्रकार का सिक्योरिटी का इंतजाम था, किस प्रकार से बाहर के लोग एक्सेस कंट्रोल नहीं था, गार्ड के रूप में ले जाकर के इस प्रकार का दुष्कर्म किया जाता है, इससे बड़ी दुर्भाग्य की बात और क्या हो सकती है। तो वहीं हम लोगों से बात करेंगे, जितने भी स्टेक होल्डर्स हैं, पुलिस ने क्या किया है, कॉलेज में क्या सुरक्षा व्यवस्था थी, और जो पीड़िता है उसके परिजनों से मिलने की हम कोशिश करेंगे। मैं विश्वास करता हूं कि वहां की जो माननीय मुख्यमंत्री है ममता देवी, हमारी जो टीम है उसको सभी जगह जाने के लिए अलाउ करेगी। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে আজ ফ্যাক্ট ফাইন্ডিং এই টিমের আসার কথা, তারা আসছেন, তারা গোটা বিষয়টা খতিয়ে দেখবেন, তাদের কি কি কর্মসূচি রয়েছেন, কোথায় কোথায় যাবেন, আজ কি কি করবেন, তারা কি জানা যাচ্ছে? দেখো, 4 সদস্যের যে কমিটি রয়েছে, সত্যপাল সিং এর নেতৃত্বে মীনাক্ষী লেখি, বিপ্লব কুমার দেব এবং মনন কুমার মিশ্র, তারা 4 জন আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে নামবেন এবং তারপর তাদের যে কর্মসূচি রয়েছে তাতে কসবা ল কলেজে তারা যাবেন এবং সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। প্রয়োজনে পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং চেষ্টা চলছে নির্যাতিতার সঙ্গে এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার। তবে সে বিষয়ে এখনো পর্যন্ত ইতিবাচক কোনো পদক্ষেপ করা যায়নি বলেই বিজেপি সূত্রে খবর। এবং তার পাশাপাশি এই টিম রাজ্যে আসার পর খুব স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও তারা কথা বলবেন এবং সুকান্ত মজুমদারও এই টিমের সঙ্গেই কসবা তিনি পৌঁছাতে পারেন এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আর এই 4 সদস্যের টিমের এই কর্মসূচি রয়েছে এবং তারা ফিরে গিয়ে জেপি নাড্ডার হাতে এই কসবা ল কলেজে যা ঘটনা ঘটেছে সেই বিষয়ে विस्तारित रिपोर्ट देंगे। धन्यवाद प्रदीप्त। एक व्यक्ति जिसके ऊपर इतना सब पहले से वो आपराधिक घटनाओं में सम्मिलित रहा है और ऐसे में उसको इतने लंबे समय तक कैसे उस यूनिवर्सिटी कॉलेज में जाने दिया। एक पश्चिम बंगाल में महिला मुख्यमंत्री है और बार बार इस तरीके की भयानक घटनाएं वहां घट रही हैं, तो इन्हीं सब विषयों को लेकर हमारी पूरी टीम जो है वो जा रही है। বিজেপি শাসিত রাজ্যে ফ্যাক্ট খুঁজতে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন যায় না, এমন প্রশ্ন কে করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুনুন কি বলছেন তিনি। খুব ভালো, ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, এটা এখানেই আসতে পারে, বাংলায় আসতে পারে, কিন্তু উড়িষ্যায় 10 দিনে 5টা এই ধরনের নির্যাতনের মামলা, কই সেখানে তো ফ্যাক্ট খুঁজতে কেউ যান না। সরকারের পক্ষ থেকে শিল্ড করছি না, বরঞ্চ এখানে একটা ছবি আমার কাছে রয়েছে যে যেখানে বিজেপির মহিলা মোর্চা আম্বেদকর নগরের প্রেসিডেন্ট ট্রিঙ্কল সিং, তিনি পায়ে পড়ছেন, কার পায়ে পড়ছেন? রাজ্যসভার এমপি ব্রিজলাল আইপিএস, তার পায়ে পড়ছেন যে আমার প্রতি যে অ্যাটাকগুলো হচ্ছে সেটা পুলিশ সেই যারা অ্যাটাক করছে তাদের শিল্ড করছে, সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করছে না। আমার এখানে কিন্তু সেটা হয় না।
আর কসবা কাণ্ড, কসবার আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণ কাণ্ড নিয়ে এবার নির্যাতিতাকে নিয়েই প্রশ্ন তুলে ফেললেন মদন মিত্র, এবং তারপর মদন মিত্রকে শোকজ করা হয়েছে তার দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আজই শোকজের জবাব দেবেন কামারহাটির বিধায়ক। জবাব দেবেন কিনা জানা নেই, এখন একটা প্রশ্নের আকারেই রাখি আপনাদের সামনে। ব্যক্তি নয়, দল বড়, দলই সবকিছু, এমন প্রতিক্রিয়া ইতিমধ্যেই মদন মিত্র দিয়েছেন। আমার সহকর্মী অনন্তর কাছে এই সংক্রান্ত আরো বেশ কিছু আপডেট রয়েছে বলে আমি জানি। অনন্ত, এখনো পর্যন্ত মদন মিত্রকে শোকজ করা হয়েছে, কাদের করা হয়নি সেটাও আমরা জানি। আজ জবাব দেবেন কি? এখনো পর্যন্ত কি আভাস, কি ইঙ্গিত? দেখো, এখনো পর্যন্ত মদন মিত্র গতকাল রাতে আমাদেরকে জানিয়েছিল, আমাদের চ্যানেলকেও জানিয়েছিল তিনি আজকে জবাব দেবেন, এবং তিনি এই চিঠির যে স্বীকারোক্তি তিনি সেটা করেছিলেন, এবং তিনি আজকে জবাব দেওয়ার তার কথা, চিঠির মাধ্যমে তিনি জবাব দেবেন। এবং তিনি দলের একনিষ্ঠ কর্মী, তিনি বলেছেন, নিজেকে দাবি করছেন। এবং আমার সাথেও যা ব্যক্তিগত কথা হয়েছে তিনি বলেছেন যে আমি আজকে সময় করে তিনি তার জবাব দেবেন, চিঠির উত্তর দেবেন বা নেতাদের সাথে কথা বলবেন। তিনি কি বলেছেন, মিডিয়াকে না বলেছেন সেটা নিয়ে তিনি নেতাদের সাথে তিনি কথা বলবেন, এটাই তিনি বলেছেন। এবং ব্যক্তিগতভাবে আমার সাথে যা কালকে কথা হয়েছে গতকাল রাতে তিনি তাই জানিয়েছেন। এখনো পর্যন্ত মদন মিত্র, তার মানে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে মদন মিত্র জবাব দিতে চলেছেন। তিনি আমার সহকর্মী অনন্ত যেরকমটা জানাচ্ছিলেন, অনন্তকে ব্যক্তিগতভাবেও জানিয়েছেন, এবং তিনি দলের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলবেন যাবতীয় বিষয়। কিন্তু কি বলেছিলেন তিনি, যার জেরে তাকে শোকজ করা হয়, সেটা আমরা আপনাদের জানাবো। কিন্তু কাল তিনি কি বলেছিলেন সেটা একবার আপনাদের এই মুহূর্তে শোনাই। আমি ব্যক্তি নয়, দল বড়, দলের চেয়ে নেতা বড়। তো আমার নেত্রী আমাকে একটা শোকজ পাঠিয়েছেন দল থেকে, আমি তার উত্তর দেবো। কিসের অভিমান করব? দল আমার সব কিছু, দলের জন্যই আমি সব কিছু। দল মনে করেছে দলের কোনো অস্বস্তি হয়েছে, দল আমায় পাঠিয়েছে, আমিও প্রকৃত অবস্থান জানিয়ে দলকে জানাচ্ছি। আমি আশা করব দল নিশ্চয়ই আমার অবস্থানটা বুঝবে, কারণ আমি সব কিছু ডকুমেন্ট দিয়েই দলের কাছে উত্তর দিচ্ছি। এবার আসি সেই বক্তব্যে, তার কসবা নির্যাতিতাকে সেই প্রশ্ন বা তাকে নিয়ে সেই মন্তব্যের জেরে দলের তরফ থেকে তাকে এই চিঠি পেতে হয়, শোকজ লেটার পেতে হয়। এবার সেটা শোনাবো। এইরকমভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যদি আপনার কাউকে মনে হয় তাকে আপনি চেনেন, তার চরিত্র ভালো নয়, সে আপনাকে কোনো একটা পদ বা চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার জন্যে একটা নির্জন পরিত্যক্ত দিনে এমন একটা জায়গায় ডাকছে যেখানে কোনো লোকজন নেই, তার চরিত্র ভালো নয়, সেখানে শাসক দলের নয়, বিজেপি সিপিএম বলে কেউ নয়, যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে, আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। কাউকে না জানিয়ে চলে গেলেন, এটা আমার খারাপ লাগছে। অন্তত আমরা থাকলে হিরণ্যকশিপুর মতো অন্তত আমরা ওই মানে নৃসিংহ অবতারের মতো অন্তত রক্তের নলিটা তো ছিঁড়ে দিতে পারতাম। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন, আমাদের কর্মীরা সঙ্গে যাবে। মদন মিত্রর এই বক্তব্যের পর তৃণমূলের তরফ থেকে তার কাছে শোকজ লেটার গিয়েছে, কারণ দর্শাতে বলা হয়েছে, কেন বলেছেন জবাব দিতে বলা হয়েছে। কিন্তু দল মদন মিত্রর মন্তব্য সমর্থন করে না, এই অবস্থান তৃণমূল কংগ্রেস শুরুতেই স্পষ্ট করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই মানসিকতা রাখে না। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্য পার্টির পক্ষ থেকে দিয়েছে, রাজ্য সরকার তো অবশ্যই তার কাজের মধ্যে দিয়ে দিয়েছে। এই ধরনের বক্তব্যকে আমরা সমর্থন তো দূরের কথা, আমরা দলের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে তাদেরকে, আপনারা এই বক্তব্যগুলো রাখবেন। শোকজ করে এই বক্তব্য বাঞ্ছনীয় নয়, এটা হওয়া উচিত নয়। এটার জন্যে নিশ্চয়ই তারা তাদের পক্ষ থেকে তারা শোকজের জবাবটা দেবেন। এদের কাছ থেকে রুচিহীন ব্যক্তিদের কাছ থেকে ভালো কি আশা করতে পারি আমরা? পার্টি অফিসে জানিয়ে সবাই যাবে, কোথাও ঘুরতে গেলে, মেলায় গেলে পার্টি অফিস থেকে কুপন নিয়ে যেতে হবে, আর বান্ধবী নিয়ে ঘুরতে হবে সবসময়। মদন বাবুর বাড়ির মহিলারা কি বান্ধবী নিয়ে ঘোরেন নাকি সবসময়? কলেজে কেউ বান্ধবী নিয়ে সবসময় ঘুরে? একজন পার্টির নেতা, আমি তো মদন বাবুকে উল্টো প্রশ্ন করছি, যে ছেলেটি, যে জায়েদ কি নাম তার,
সে মেয়েটিকে যে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এবং তার সাথে আরো দুজন সহকারী ছিল, তারা একটি পদ পাইয়ে দেওয়ার জন্য বলেছে যে গার্লস সেক্রেটারি বানানো হবে। তার জন্য তাকে বলেছে যে একটু কোঅপারেট করতে হবে, একটু কম্প্রোমাইজ করতে হবে। আমার প্রশ্ন, একটি কলেজে একটি মেয়েকে যদি গার্লস সেক্রেটারি হওয়ার জন্য এই ধরনের কম্প্রোমাইজ করতে হয়, তাহলে মূল তৃণমূল দলে মহিলাদের পদ পেতে গেলে কি করতে